নমস্কার বন্ধুরা, আজকে বানাবো শিম ভাজা। তো শিমটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো শিম। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে শিম ভাজা তৈরি করছি ওইভাবে আপনারা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসটাকে এবার আমি মিডিয়াম করে দেব। শিমটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পোস্তটা বেটে দেব না, গোটা পোস্ত দেব। পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের শিম ভাজা, খেতে ভীষণ ভালো লাগে।